আজ পাহাড় লাইনে চলবে না কোনো যাত্রী ট্রেন। এছাড়াও 31 মে চলাচল করবে না 05-627 গৌহাটি আগরতলা স্পেশাল এবং 05-640 কলকাতা শিলচর এক্সপ্রেস। তাছাড়া 15-615 গৌহাটি শিলচর এক্সপ্রেস। আগামী 1 জুন সেকেন্দ্রাবাদ থেকে ছাড়বে না 12-513 সেকেন্দ্রাবাদ শিলচর এক্সপ্রেস এবং 12-519 লোকমান্য তিলক আগরতলা এক্সপ্রেসের যাত্রা 2 জুন বাতিল করা হয়েছে। বেতুকান্দি বাঁধ ও স্লুইস গেট সুরক্ষিত বললেন দীপায়ন। আতঙ্কিত না হতে শহরবাসীকে অভয়বাণী শিলচরের বিধায়কের। গতকাল বেলা 2:40 শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতেই জনমনে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে গতকাল দীপায়ন চক্রবর্তী বেতুকান্দি বাঁধ তারাপুর শিববাড়ির ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান। প্রথমে বেতুকান্দি বাঁধের পরিস্থিতি দেখতে যান তিনি। কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে ছুটে যান কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, জেলা পুলিশ সুপার নুমল মাহাতো, তাছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, সদর ওসি সহ জলসম্পদ বিভাগের আধিকারিকরা। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগীয় আধিকারিক অন্যান্যদের সঙ্গে নিয়ে বিষয়টি পর্যালোচনা করেন। পরে সংবাদ মাধ্যমকে তিনি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অহেতুক আতঙ্কিত না হতে শিলচরবাসীর প্রতি আবেদনও জানান তিনি। বিপদ সীমা ছাড়ল বরাক, বন্যার পদধ্বনি। রেমালের প্রভাবে বন্যার পদধ্বনি বরাক উপত্যকায়। বিপদ সীমার উপর দিয়ে বইছে উপত্যকার সবকটি নদী ও উপনদী। হু হু করে বাড়ছে প্রতিটি নদীর জলস্তর। কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ 3 জেলাতেই ভয়ঙ্কর পরিস্থিতি। কাছাড়ের কাটিগড়া, বরখলা, উদারবন, সুনাইর পরিস্থিতি ক্রমশই বন্যার দিকে এগুচ্ছে। 2টি শিবিরে আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে 2 দিনের সফরে আজ শিলচর আসছেন মন্ত্রী পীযূষ। বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বৃহস্পতিবার অর্থাৎ আজ 2 দিনের বরাক উপত্যকা সফরে আসছেন রাজ্যের জলসম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। উপত্যকার বিভিন্ন বাঁধ পরিদর্শন করবেন তিনি। বরাকের 3 জেলায় 31 মে পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী 31 মে অর্থাৎ আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ আরও 2 দিন বাড়ানো হয়েছে ছুটি। তবে সেমিস্টার ও কম্পার্টমেন্টাল পরীক্ষা পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। ধারাবর্ষণে বন্যার কবলে হাইলাকান্দি, জলমগ্ন বহু গ্রাম। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বন্যার কবলে পড়েছে জেলার বহু গ্রাম গ্রামান্তর। হাইলাকান্দিতে 2টি হলে 14টি করে টেবিল। হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট গণনা কেন্দ্রে, করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা চক্রের ভোট গণনা আগামী 14 জুন সকাল 8টা থেকে শুরু হবে। এই ভোট গণনা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি এলডার্ড ফারহিনের পৌরোহিত্যে সভায় জানানো হয় 2টি হল ঘরে ভোট গণনা করা হবে এবং প্রতিটিতে 14টি করে টেবিল থাকবে। পাথারকান্দিতে 5টি স্থানে ভাঙল বাঁধ, পর্যাপ্ত ত্রাণের আশ্বাস ডিসির। মঙ্গলবার রাতে মোট 5টি স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শত শত মানুষের ঘরবাড়ি সহ রাস্তাঘাট জলের তলায় চলে গেছে। লঙ্গাই নদীর জল বিপদসীমার উপরে অবস্থান করছে, তবে উজানে জল কমতে শুরু করেছে।